শুনতে পারলাম যে আমাদের 3 যুগের বৈশাখী মেলা এবার প্রশাসন একটা ঠুনকো অজুহাতে করতে নিষেধ করেছে। আমার প্রশাসনের প্রতি প্রশ্ন যে কর্পোরেট মেলাগুলো আপনারা করতে দিচ্ছেন, ঠাকুরগাঁয়ে জেলা পরিষদ শিশু পার্কে একটা কোম্পানি বৈশাখী মেলার নামে যা করছে আপনারা ওটা বন্ধ করেন। আপনি বৈশাখী মেলা বন্ধ, আইন শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কায় মেলা বন্ধ, এটা কোনো সমাধান না। আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন না কেন? আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার। আপনার ব্যর্থতার দায়ভার আমাদের বাঙালির এই ঐতিহ্যবাহী মেলাটা নিবে না। আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। বৈশাখী মেলা আমাদের প্রাণের মেলা। এই মেলায় আমাদের প্রাণের যে উৎসব, সংস্কৃতি লালন এবং ধারণ বা বাহক, সেই চেতনায় আমরা উদ্বুদ্ধ ছিলাম আমাদের এই ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক কর্মীরা। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে প্রশাসন কর্তৃক আমাদের এই মেলাকে বন্ধ করার জন্য বলা হয়েছে। আমরা এর ভিতরের অন্তর্নিহিত যে ঘটনাটি আমরা কিন্তু জানি না, কার জন্য কার সুবিধার্থের জন্য এটা করা হয়েছে, সেদিকটা আসলে বিবেচ্য বিষয়। এইভাবে চলতে থাকলে আমাদের সংস্কৃতি হারিয়ে যাবে এবং আমরা চেতনার যে বিকাশ সেটা বন্ধ হয়ে যাবে। আমরা চাই এটার অতি শীঘ্রই যে অতীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করে রাখে আমাদের বৈশাখী মেলা চালু হোক, এবং সেই কারণে এই প্রতিবাদ। আমরা 35 বছর ধরে চলা বৈশাখী মেলাকে বন্ধ করবার প্রতিবাদে আজকে সমবেত হয়েছে। মূল কথা হচ্ছে যে সংস্কৃতিকে স্তব্ধ করে দেওয়া, সাংস্কৃতিক যে স্রোতকে বন্ধ করে দেওয়া, সেটি ঠাকুরগাঁয়ে একটি নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি। এইটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তাই আজকে আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছায়াতলে আমরা ঠাকুরগাঁয়ের সকল সাংস্কৃতিক সংগঠন এবং সদস্যরা একত্রিত হয়েছি প্রতিবাদ জানাতে। আমাদের এই প্রতিবাদটি মৌন প্রতিবাদ এবং খুব জোরালো প্রতিবাদ যে ঠাকুরগাঁয়ে প্রথাগত যে বৈশাখী মেলা আলপনা করে আসছিল, এবারও সেটি হতে দিতে হবে এবং এটিকে কোনোভাবে রুদ্ধ করা যাবে না। সংস্কৃতিকে বন্ধ করলে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইতিমধ্যেই আপনারা সবাই জেনেছেন যে ঠাকুরগাঁয়ে যে বৈশাখী মেলাটা দীর্ঘ 39 বছর ধরে হয়ে আসছে, সেটাকে একেবারে পুরোপুরি বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এটাও বলি, সারা বাংলাদেশে যে বৈশাখী মেলাকে নিয়ে যে বিশাল আয়োজন হয়ে থাকে, সেখানেও সময়টাকে সংকোচন করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যেই শুনেছেন দীর্ঘ 39 বছর ধরে এই আলপনা সাহিত্য সংসদ যে বৈশাখী মেলার আয়োজন করে এবং আরো অন্যান্য সংগঠন যে ভোরের আয়োজনগুলো করে থাকে, অতিথি সহ আরো বিভিন্ন সকল সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা এর সাথে জড়িত আছে। কিন্তু এবারে এটা কেন? আমরা কি তাহলে সেই অপশক্তির কাছে, আমরা সাম্প্রদায়িক অপশক্তি মৌলবাদ, তাদের কাছে কি আমরা নির্লজ্জভাবে আমরা পরাজয় বরণ করছি না? এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না এবং এটা আমরা হতে দেব না। এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অবশ্যই আমরা চাই যে প্রশাসন এই বিষয়টা খুব দৃঢ়ভাবে দেখবেন এবং ঠাকুরগাঁওবাসীর জন্য উনি অবশ্যই এটা তুলে নেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের প্রত্যেকের। আজকে ঠাকুরগাঁয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিন্তু এখানে সমবেত হয়েছে একটি মাত্র দাবিতেই। আমরা চাই এটা যেন আবারও আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আয়োজনে সম্পৃক্ত থাকতে পারি। ধন্যবাদ। মির সানা হোসেন সানু, আমি বাউল শিল্পী। 1987 সাল থেকে এই আলপনা সাহিত্যের আয়োজনে এই বৈশাখী মেলা হয়। আমি 87 সাল থেকে আমি অংশগ্রহণ করি। আমি এই মেলা বন্ধের প্রতিবাদ করছি, কারণ হচ্ছে এই মেলায় অংশগ্রহণ করে আমার মতো অনেক শিল্পী এখান থেকে অনেক জায়গায় চান্স পেয়েছে, ভালো ভালো সুযোগ পেয়েছে এবং ভালো ভালো জিনিসগুলো এরা তুলে ধরেছে। এরা এই বৈশাখী মেলার, আমি আশা করি যে এরা যে কোনোভাবে হোক চালু হবে। অবশ্যই এটা আমরা বৈশাখী মেলা চালু দেখতে চাই।